আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন। হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া বলে, আব্দুল কাদের, আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের জবাব না দিয়ে কোথাও যাওয়া না। এইবার কুকুর ডাক দিয়া বলে, আব্দুল কাদের, বলো বলো, তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? এইবার আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন। এখন যদি আমি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবেন। আর যদি বলি কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী ভালো, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে। না না, এই কথা বলা যাবে না। এইবার আব্দুল কাদের জিলানী চিন্তা ভাবনা করিয়ে এইবার ডিসিশন দিলেন, হ্যাঁ কুকুর শুনো, তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব এখন পাবা না। কারণ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে যাওয়ার পর যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবেন, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও, এই 3 প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে হাজির হয়ে যাবে। আমি হয়ে যাব জাহান্নামের আসামি। ও কুকুর, তখন আমি তোমাকে বলতে পারবো কুকুর তুই ভালো, আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ ছিলাম। এইবার যখন আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে পারি সঠিকভাবে, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান। তখন আমি বলতে পারবো কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী ভালো। ও কুকুর, আমি মরার আগ পর্যন্ত তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তখন তুমি আমার এই প্রশ্ন করিও, তখন তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানী দিয়ে দেব। এই জন্যই আব্দুল কাদের জিলানী বলেন, হে দুনিয়ার মানুষ, মরণের আগে নিজেকে বড় মনে করবেন না, নিজেকে বড় মনে করবেন না। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাকে বড় মুফতি সাহেব না বললে ভালো লাগে না, আমাকে বড় আলেম না বললে ভালো লাগে না, বড় শাইখুল হাদিস না বললে ভালো লাগে না। অহংকারে পুরো দেহটা ভরে গেছে। হে দুনিয়ার মানুষ, কখনো অহংকার করবেন না, অহংকার করবেন না। কারণ কাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার মধ্যে করে উঠাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পিপিলিকার মতো করে উঠাবেন মানুষের আকৃতিতে। এমন ভয়াবহ কিয়ামতের মাঠ, ওই কিয়ামতের মাঠে ফেরেশতারা অহংকারীদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। ওই জাহান্নামের নাম হলো বুলাস। নাম কি বলেন? বুলাস। এ মুমিন, জাহান্নামে নিয়ে ওই জাহান্নামীদেরকে রক্ত এবং পুজ পানি খাইতে দেওয়া হবে। এই জন্যই আজ থেকে ওয়াদা করেন আর জীবনে গুনাহ করবেন না, জীবনে অহংকার করবেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন। হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া বলে, আব্দুল কাদের, আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের জবাব না দিয়ে কোথাও যাওয়া না। এইবার কুকুর ডাক দিয়া বলে, আব্দুল কাদের, বলো বলো, তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? এইবার আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন। এখন যদি আমি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবেন। আর যদি বলি কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী ভালো, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে। না না, এই কথা বলা যাবে না। এইবার আব্দুল কাদের জিলানী চিন্তা ভাবনা করিয়ে এইবার ডিসিশন দিলেন, হ্যাঁ কুকুর শুনো, তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব এখন পাবা না। কারণ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে যাওয়ার পর যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবেন, তোমার রবের পরিচয় দাও,
তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে হাজির হয়ে যাবে, আমি হয়ে যাব জাহান্নামের আসামি। ও কুকুর, তখন আমি তোমাকে বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ ছিলাম। এইবার যখন আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে পারি সঠিকভাবে, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান। তখন আমি বলতে পারবো, কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী ভালো। ও কুকুর, আমি মরার আগ পর্যন্ত তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তখন তুমি আমার এই প্রশ্ন করিও, তখন তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানী দিয়ে দেব। এই জন্যই আব্দুল কাদের জিলানী বলেন, হে দুনিয়ার মানুষ, মরণের আগে নিজেকে বড় মনে করবেন না, নিজেকে বড় মনে করবেন না। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাকে বড় মুফতি সাহেব না বললে ভালো লাগে না, আমাকে বড় আলেম না বললে ভালো লাগে না, বড় শাইখুল হাদিস না বললে ভালো লাগে না। অহংকারে পুরা দেহটা ভরে গেছে। হে দুনিয়ার মানুষ, কখনো অহংকার করবেন না, অহংকার করবেন না। কারণ কাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার মতো করে উঠাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পিপিলিকার মতো করে উঠাবেন মানুষের আকৃতিতে। এমন ভয়াবহ কিয়ামতের মাঠ, ওই কিয়ামতের মাঠে ফেরেশতারা অহংকারীদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। ওই জাহান্নামের নাম হলো বুলাস। নাম কি বলেন? বুলাস। এ মুমিন, জাহান্নামে নিয়া ওই জাহান্নামীদেরকে রক্ত এবং পুজ পানি খাইতে দেওয়া হবে। এই জন্যই আজ থেকে ওয়াদা করেন, আর জীবনে গুনাহ করবেন না, জীবনে অহংকার করবেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া বলে, আব্দুল কাদের, আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের জবাব না দিয়ে কোথাও যাওয়া না। এইবার কুকুর ডাক দিয়া বলে, আব্দুল কাদের, বলো বলো, তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? এইবার আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন। এখন যদি আমি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবেন। আর যদি বলি কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী ভালো, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে। না না, এই কথা বলা যাবে না। এইবার আব্দুল কাদের জিলানী চিন্তা ভাবনা করিয়া এইবার ডিসিশন দিলেন, হ্যাঁ কুকুর শুনো, তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব এখন পাবা না। কারণ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে যাওয়ার পর যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবেন, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে হাজির হয়ে যাবে, আমি হয়ে যাব জাহান্নামের আসামি। ও কুকুর, তখন আমি তোমাকে বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ ছিলাম। এইবার যখন আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে পারি সঠিকভাবে, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান। তখন আমি বলতে পারবো, কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী ভালো। ও কুকুর, আমি মরার আগ পর্যন্ত তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তখন তুমি আমার এই প্রশ্ন করিও, তখন তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানী দিয়ে দেব। এই জন্যই আব্দুল কাদের জিলানী বলেন, হে দুনিয়ার মানুষ, মরণের আগে নিজেকে বড় মনে করবেন না, নিজেকে বড় মনে করবেন না। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাকে বড় মুফতি সাহেব না বললে ভালো লাগে না,
আমাকে বড় আলেম না বললে ভালো লাগে না, বড় শাইখুল হাদিস না বললে ভালো লাগে না। অহংকারে পুরা দেহটা ভরে গেছে। হে দুনিয়ার মানুষ, কখনো অহংকার করবেন না, অহংকার করবেন না। কারণ কাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার মধ্যে করে উঠাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পিপিলিকার মতো করে উঠাবেন মানুষের আকৃতিতে। এমন ভয়াবহ কিয়ামতের মাঠ, ওই কিয়ামতের মাঠে ফেরেশতারা অহংকারীদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। ওই জাহান্নামের নাম হলো বুলাস। নাম কি বলেন? বুলাস। মুমিন, জাহান্নামে নিয়া ওই জাহান্নামীদেরকে রক্ত এবং পুজ পানি খাইতে দেওয়া হবে। এই জন্যই আজ থেকে ওয়াদা করেন আর জীবনে গুনাহ করবেন না, জীবনে অহংকার করবেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া বলে, আব্দুল কাদের, আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের জবাব না দিয়ে কোথাও যাওয়া না। এইবার কুকুর ডাক দিয়া বলে, আব্দুল কাদের, বলো বলো, তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? এইবার আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন। এখন যদি আমি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবেন। আর যদি বলি কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী ভালো, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে। না না, এই কথা বলা যাবে না। এইবার আব্দুল কাদের জিলানী চিন্তা ভাবনা করিয়ে এইবার ডিসিশন দিলেন, হ্যাঁ কুকুর শুনো, তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব এখন পাবা না। কারণ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে যাওয়ার পর যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবেন, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে হাজির হয়ে যাবে। আমি হয়ে যাব জাহান্নামের আসামি। ও কুকুর, তখন আমি তোমাকে বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ ছিলাম। এইবার যখন আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে পারি সঠিকভাবে, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান। তখন আমি বলতে পারবো, কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী ভালো। ও কুকুর, আমি মরার আগ পর্যন্ত তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তখন তুমি আমার এই প্রশ্ন করিও, তখন তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানী দিয়ে দেব। এই জন্যই আব্দুল কাদের জিলানী বলেন, হে দুনিয়ার মানুষ, মরণের আগে নিজেকে বড় মনে করবেন না, নিজেকে বড় মনে করবেন না। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাকে বড় মুফতি সাহেব না বললে ভালো লাগে না, আমাকে বড় আলেম না বললে ভালো লাগে না, বড় শাইখুল হাদিস না বললে ভালো লাগে না। অহংকারে পুরা দেহটা ভরে গেছে। হে দুনিয়ার মানুষ, কখনো অহংকার করবেন না, অহংকার করবেন না। কারণ কাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার মধ্যে করে উঠাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পিপিলিকার মতো করে উঠাবেন মানুষের আকৃতিতে। এমন ভয়াবহ কিয়ামতের মাঠ, ওই কিয়ামতের মাঠে ফেরেশতারা অহংকারীদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। ওই জাহান্নামের নাম হলো বুলাস। নাম কি বলেন? বুলাস। মুমিন, জাহান্নামে নিয়া ওই জাহান্নামীদেরকে রক্ত এবং পুজ পানি খাইতে দেওয়া হবে। এই জন্যই আজ থেকে ওয়াদা করেন আর জীবনে গুনাহ করবেন না, জীবনে অহংকার করবেন না।